আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে ইনশাআল্লাহ এমন একটা বিষয় শিখব যেটা হলো সাকিন বা জজম সম্পর্কে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। যারা এখনো অন্যমনস্ক রয়েছেন, এদিকে ওদিকে তাকাচ্ছেন, তারা একটু দয়া করে আমার দিকে তাকান এবং ভালো করে খেয়াল করুন যে আসলে আমরা মনোযোগী হচ্ছে কিনা। ভালো করে খেয়াল করবেন, আমরা যা বুঝাচ্ছি সেটা আপনারা বুঝতেছেন কিনা এটা একটু খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তাহলে আমরা আজকে যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো কি, তানউইন শিখেছি আমরা গতদিন, আর আজকে শিখবো সাকিন বা জজম সম্পর্কে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। ওকে, হ্যাঁ ওকে, আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখন কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাকিন বা জজম দেখতে কেমন, কি দেখি কি করতে হয়। আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছেন আপনারা কখনো? আলু ভর্তা কি, আলু মাখিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে মাখিয়ে কি করতে হয়, ভর্তা করতে হয়, তাই না? সিদ্ধ করে। তা এই সাকিন বা জজম এটা তো আর ওরকম কিছু করা যাবে না, এটার কিন্তু নিয়ম রয়েছে, সেভাবে পড়তে হবে, বুঝতে পেরেছেন? আমরা ইনশাল্লাহ সেভাবে পড়বো, বুঝতে পেরেছেন? ওকে, এই যে আরিবা আহনাফ, খেয়াল করেন, সাকিন বা জজম এর চিহ্নটা তিন রকম পাই আমরা। কয় রকম পাই? তিন রকম। এখানে আমরা সেটা দিয়েছি আপনাদের, তারপরে আমি এখানে একটু দেখাচ্ছি। খেয়াল করবেন, কোন একটা অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন থাকে, কি দেখছেন কি চিহ্ন এরকম, তাহলে সেটা হলো জজম বা সাকিন, একই নাম। সাকিনও যা জজমও তাই, ঠিক আছে? তারপরে আবার কি, কোনো অক্ষরের উপরে একটু উপরের দিকে এরকম গোল চিহ্ন হইতে পারে, আবার কি কোনো অক্ষরের উপরে এই চিহ্নটা হইতে পারে। এই তিনটা চিহ্নই হলো কি জজম বা সাকিন। ক্লিয়ার? ওকে, যাই হোক, হাফ প্যান্ট পরে যারা ক্লাস করতেছেন দ্রুত ফুল প্যান্ট পরেন বা পায়জামা পরেন, হাফ প্যান্ট পরে ক্লাস করা যাবে না। ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমি অভিভাবকদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ, কোরআনের সম্মান রয়েছে, আমরা সবাই একটু মিলে কোরআনের সম্মানটা বাচ্চাদেরকেও শিখাই। ওকে, সাকিন বা জজম, এই জজম বা সাকিন যুক্ত অক্ষর কিভাবে পড়বো? মনে করেন এই যে ফার উপরে কি সাকিন রয়েছে, আমরা এটা কিভাবে পড়বো, এটা মুখস্থ করতে হবে। জজম যুক্ত হরফকে, কি বললাম, জজম যুক্ত হরফকে পূর্বের হরফের সাথে একবার পড়তে হয়। মুখস্থ করেন, জজম যুক্ত হরফকে পূর্বের হরফের সাথে একবার পড়তে হয়, বারবার পড়ে মুখস্থ করেন প্লিজ। সাথে একবার পড়তে হয়। সাথে একবার পড়তে ওকে, আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের সবাই এটা মুখস্থ হয়েছে। তাহলে কি বুঝলাম, যুক্ত হরফ কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়, একবার পড়তে হয় কার সাথে? তার পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। কার সাথে? আরিশা বলেন, কি বলেছি আমি?
বলেন কি বলেছি? হরকতের সাথে একবার পড়তে হয়। ওকে, যজমযুক্ত হরফ তার পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। ক্লিয়ার সবাই? ওকে, তোফা আপনি ক্লিয়ার? জি। মাহির আদনান অনেকদিন পরে ক্লাসে আসছেন, কেন এতদিন কি জি হয়েছিল? স্যার। হ্যাঁ ওকে, বলেন আপনি। তাহা বলেন, যজমযুক্ত জি হরফ স্যার। কয়বার পড়তে হয়, কার সাথে পড়তে হয় বলেন? হরকত সাথে একবার পড়তে হয়। লাউডলি বলো। স্যার মুখ করেছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে, দেখেন আমি যেটা বলতেছি, যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়, মনে আছে? হরকত কাকে বলে মনে আছে আপনাদের? ওকে, সবাই একটু বলেন তো, হরকত কাকে বলে, দেখি কেমন পারেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমার মনে হচ্ছে আপনাদের মনে আছে, এই যে এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। ওকে, হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, মনে আছে? হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় তাওসিফ? কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি। তাড়াতাড়ি পড়তে হয়। ওকে, তাহলে আমরা কি করব, যজমযুক্ত হরফকে তার ডান দিকের হরকতের সাথে একবার পড়ব। তাহলে চলেন আমরা এক্ষুনি দেখি আসলে, এখন আমরা দেখি এটা আমরা কিভাবে পড়ি। এই যে তিনটা শব্দ, এই যে আরিফা আহনাফ, আপনি তাকাচ্ছেন অন্যদিকে। আম্মু, দেখেন, রাত দিন 24 ঘন্টায় মনে করেন স্কুলে যখন থাকেন তখন মনে হয় আম্মুর কাছে থাকেন না, ক্লাসে আছেন, ক্লাসেও আম্মুর কাছে রয়েছেন, কিন্তু এখন আম্মুর দিকে না তাকে একটু ক্লাসে তাকান, নখ খেয়েন না, নখে ময়লা থাকে, ঠিক আছে? নখে কিন্তু ময়লা থাকে। ওকে, আমরা কি করব, এই যে ফা অক্ষরের উপরে কি আছে, সাকিন রয়েছে বা জজম, খেয়াল করেন, আমরা কিন্তু সাকিন বা জজম যে কোনোটা বলতে পারি। আমরা কি কাজ করব, এই যে সাকিন যুক্ত হরফ তার ডান দিকের এই হরকতের সাথে একবার পড়ব। যাদের ক্যামেরা অন নাই আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ দ্রুতই তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হোক। ওকে, তাহলে কি বললাম, সাকিন যুক্ত অক্ষর বা জজম যুক্ত অক্ষর তার ডান দিকের এই হরকতের সাথে একবার পড়বো। হামজা, ফা, জবর, এভাবে পড়বো। আলিফের উপরে নিচে কিছু হলে কি হয়ে যায় মনে আছে আপনাদের? কি হয়? আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়। হামজা, ফা, জবর, আফ, আফ, ঠিক আছে? ওকে, তাহলে সবাই তাহলে এটা একটু পড়েন তো দেখি কেমন পড়েন। হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, জোরে জোরে বারবার বলতে হবে, অনেকে কিন্তু বলতেছেন না। ফারবিন, মালিহা বিনতে জাহিদ, তারপরে আব্দুল্লাহ ইবনে জাহেদ, জাহেদ, তারপরে আর কে, নায়ারা, এনাদেরকে দ্রুত এই ক্লাস থেকে বের করে দেওয়া হোক। তারপরে তাওসিফও একটু করতেছিল, ক্যামেরা অন নাই, এজন্য তাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, আমার রিকোয়েস্টটা কেউ রাখতেছে না। ওকে, তাহলে আমরা ক্লিয়ার যে কি করব, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের হরফের সাথে একবার পড়বো, হরকতের সাথে একবার পড়বো। হামজা মিম জবর আম, এইবার এটা আপনাদের পড়তে হবে, সবাই পড়েন তো দেখি কেমন পারেন। হামজা কাফ জবর আক, আক, আক। এই বছর আখ খেয়েছেন কে কে, হ্যান্ড রাইজ করেন। এই বছর আখ খেয়েছেন কে কে, হ্যান্ড রাইজ করেন।
হ্যাঁ, অনেকেই খেয়েছে, আমি খাই না এখনো পর্যন্ত এবছর। ঠিক আছে, ওকে, তাহলে আপনার ফার্স্ট, আমি লাস্ট। আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। এখন আমরা কি পড়বো? জবর দিয়ে জজমের উচ্চারণ। জবর দিয়ে জজমের উচ্চারণ। ওকে, সবাই হাতটা নামিয়ে ফেলেন, হাতটা সবাই নামিয়ে ফেলেন। হ্যাঁ, ওকে। আমরা ইনশাল্লাহ এইগুলো পড়বো এখন। সবাইকে বলতেছি এটা দ্রুত সবাই পড়ে ফেলেন। হ্যাঁ বা জবর হ্যাব, কলকলা। এটা কি? কলকলা হবে, যে কলকলা আমরা ইনশাল্লাহ আমাদের এই মাসে বা মানে এই ইসে আমরা শিখবো না, এর পরের ইসে যে আমরা শিখবো ইনশাআল্লাহ। কফত বা জিম দাল এই ৫ অক্ষরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, সেটা আমরা পরে শিখবো। হ্যাঁ বা জবর হ্যাব, হ্যাব, হ্যাব। ঠিক আছে, সবাই এবার এইটা পড়েন তো দেখি কেমন পারেন। হাজিম জবর হাজ, এটাও কলকলা। কফত বা জিম দাল বললাম না, সাকিন অবস্থায় কি হবে? ধাক্কা দিয়ে পড়বো। ঠিক আছে, তাজবিদ কোন দিকে তাকিয়ে হাসতেছেন? আমি দেখতে পাচ্ছি কিন্তু তাজবিদ। ঠিক আছে, বুশরা মুখে হাত কেন, কি হয়েছে? ওকে, ইফাজ ইসাক মুখে আঙ্গুল কেনেন। এই যে দেখেন সিয়াম রোজা গল্প করতেছে, দেখছেন? সবাই দেখেন সিয়াম রোজা গল্প করতেছে। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এবার এটা পড়েন, সবাই দ্রুত বলেন। হ্যাঁ সদ জবর হাস, হাস, হাস। অনেকে বলেন কি হাস, এই যে দুই ঠোঁট কিন্তু এরকম দুই দিকে যদি চলে যায় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ওকে। সবাই খেয়াল করেন, ইফাজ ইসাক গল্প করেন না। রাকিকা এদিকে তাকান। হা সদ জবর হাস, এরকম বলে ভুল। হাস, হাস, দুই ঠোঁট একটু মোটা গোল হবে। হাস, হাস। ঠিক আছে, মনে থাকে যেন। এরপরে আমরা এটা পড়বো, সবাই এটা একসাথে জোরে বলেন। ওকে, এবার আমরা তারপরে পড়বো। এই যে এখানে একটা রুলস রয়েছে, সেই রুলসটা একটু বলি আপনাদের। ওয়াও সাকিন ডাইনে যাব লিনের হরফ, যেটা আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। এরপরে হা ইয়া জবর হাই, ইয়া সাকিন ডাইনে যাব লিনের হরফ, এখানেও আমরা তাড়াতাড়ি পড়বো, যেটা সামনে শিখবো। হা ইয়া জবর হাই, 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 বারবার বলেন। ওকে, নাবিলা আদিবা কিছু বলতে চাচ্ছেন, বলেন। হুজুর, আমরা আপনার কথা বুঝতে পারছি না। আমরা আমাকে এখন শুনতে গুলা পাচ্ছেন? দেখতেছি। জি, এখন শুনতে কিন্তু পাচ্ছেন? বের হয়ে যাচ্ছে। ওকে, আপনি একটা কাজ করেন, আপনি ক্লাস থেকে বের হয়ে আবার আসেন। জি, আমার ওকে, এরপরে এই জায়গায় দেখেন একটা নিয়ম আছে। নাবিলা এটা একটু খেয়াল করেন। নাবিলা, হা আলিফ জবর হা, এখানে একটা রুলস রয়েছে, সেটা এক আলিফ মাদ, যেটা আমরা পরবর্তীতে শিখব। জবরের বাম পাশে খালি আলিফ, এই যে তাজবিদ, তাজবিদ, তাজবিদ।
আমি আপনাকে বলতেছি, খেয়াল করেন এগুলো। কি ব্যাপার তাজবিদ, আপনার আম্মু আছে পাশে? এটা পড়তে হবে, হা আলিফ জবর হা, একালিপ্টান, কয়ালিপ্টান, হা একালিপ্টান। সবাই দ্রুত পড়ে ফেলেন, হা আলিফ জবর হা। ওকে, তারপরে আমরা এটা পড়বো। ওকে, নাবিলা আদিবা, তাহলে আপনারা দ্রুত বের হয়ে আবার আসতে পারেন। লাম নুন জবর লান, জোরে জোরে। এবার এটা বলেন সবাই দ্রুত, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে এবার আমরা এটা পড়বো, সবাই জোরে জোরে এটা পড়েন তো দেখি কেমন পারেন। লাম মিম জাবর লাম, লাম লাম লাম, তাড়াতাড়ি পড়তে হবে। লাম ওয়াও জাবর কি হবে, জোরে বলেন, জোরে জোরে। ওকে, এরপরে এটা দ্রুত পড়েন, দ্রুত বানান করেন, জোরে জোরে সবাই সবাই। এই তো এটা আপনারা অনেকে পারতেছেন না। এখানে কি কি অক্ষর আছে আমি একটু দেখাই। প্রথমে এই অক্ষরটা আছে, ঠিক আছে, লাম। এই দিকে তাকান ইলিয়াসিন জামান, তাকান এদিকে। তারপরে আরেকটা অক্ষর আছে ইয়া, লাম ইয়া জবর কি হবে, লাম ইয়া জবর কি হবে, সবাই একসাথে জোরে বলেন তো। লাম ইয়া জবর লাই, লাই লাই লাই। ওকে, তারপরে লাম আলিফ জবর কি হবে, জোরে জোরে জোরে। লাম আলিফ জবর লা, লাম মিম জবর লা। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। ঠিক আছে, দেখেন সবাই এটা পড়তে হবে, দ্রুত দ্রুত সবাই পড়েন সবাই। ফার অজবর ফার, ফার ফার ফার, এই যে আলিফা, খেয়াল করেন, ফার অজবর ফার, ফার ফার। এইবার সবাই এটা পড়েন তো দেখি কেমন পারেন। ফাজিম জাবর ফাজ, ফাজ 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 ফাজ, ফাজিম জাবর ফাজ। এ মেহনাজ, আপনার মন খারাপ কেন, কি হয়েছে? হ্যাঁ, এই ভালো করে না পড়লে কিন্তু আমি তাকে কিন্তু খুব বকা দিব। ঠিক আছে, পড়তে হবে, আমি যদি এত পড়তে পারি আপনারা পড়বেন না? হ্যাঁ, রুতবা, খেয়াল করেন, আয়শা ক্যামেরা বন্ধ রয়েছে, রাকিকা একটু পড়েন পড়েন, তাজবিদ বড় হয়ে যাচ্ছেন, পড়তে হবে। আবু বকর সিদ্দিক পড়তে হবে, জুবাইদা পড়তে হবে ভালো করে। ইলিয়াসিন জামান শুধু নিচের দিকে তাকাচ্ছে। ওকে, সবাই পড়েন সবাই সবাই। এবার সবাই এটা পড়েন জোরে 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 জোরে। এই যে বানান না করলে মায়ের হবে, বানান না করলে মায়ের। ফা কাফ জবর ফাক, ফাক ফাক। ঠিক আছে, ওকে। কি ব্যাপার আলিজা হক? ওকে, সবাই এবার এটা পড়তে হবে, ওকে, সবাই জোরে বলেন। ফাও আও জবর ফাউ, ফাউ ফাউ। ঠিক আছে, এভাবে পড়তে হবে। ওকে, এবার এটা আপনারা পড়েন জোরে জোরে। এই যে তোফা, পড়েন পড়েন পড়েন। ফাইয়া জবর ফাই, ফাই। এরপরে এটা ফা আলিফ জবর কি হবে, ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর কি হবে, ফা। জোরে জোরে, জোরে না। এরপরে আইন নুন জবর আন, আন। এই যে তাজবিদ, এরকম আর করবেন না আরেকবারও।
আইন নুন জবর আন, আন, জোরে 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 জোরে, আসতে না, জোরে। এবার এটা জোরে জোরে বানান করেন তো দেখি কেমন পারেন। আইন সদ জবর আস, 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 জোরে 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 জোরে। ওকে, খুব সুন্দর। ওকে, এরপরে এটা পড়তে হবে আপনাদের, সবাই একসাথে জোরে বলেন। আইন মিম জবর আম, আম, গলাটা চেপে, গলা চেপে পড়তে হবে। আম, 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 আম। দেখেন আমি এই যে বারবার পড়ছি, আপনারা পড়বেন না একটু? হ্যাঁ, ওকে, এবার এটা পড়েন জোরে 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 জোরে। এই যে কি পড়তেছেন, আইন ওয়াও জবর আউ, আউ, গলাটা চেপে পড়তে হবে। আদিবা, আউ, 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 ঠিক আছে। ওকে, এবার এটা পড়তে হবে, দেখি কেমন পারেন আপনারা। ওকে, এবার এটা, এখানে একটা রুলস আছে, আমি বলতেছি রুলসটা বারবার মুখস্থ করতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, জোরে জোরে বারবার পড়েন, মুখস্থ করেন, মুখস্থ। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। আইন আলিফ জবর আ, আ, আ। ওকে, আমরা এখন ইনশাল্লাহ এখানে পড়বো। সবাই একসাথে দ্রুত পড়েন তো দেখি কেমন পারেন। আয়শা খেয়াল করেন। হাল আম জবর হাল, এবার এটা বলেন সবাই দ্রুত দ্রুত দ্রুত। এবার এটা সবাই জোরে, সবাই জোরে বলেন। এবার এটা জোরে। ওকে, তারপরে ইনশাআল্লাহ দেখেন, এবার এটা জোরে বলেন। ওকে, হাউ আউ জবর হাউ, হাউ, হাউ। ওকে, সবাই এটা বলেন। ওকে, এবার এটা জোরে জোরে বলেন সবাই। হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, ঠিক আছে। ওকে, সবাই একটু আমার দিকে খেয়াল করবেন এবার, সবাই যাদের ক্যামেরা অন নাই এবার ক্যামেরা অন করেন। এই যে রাকিকা হাতে খেলা করতেছেন কেন? রাকিকা খেলা করা যাবে না। ইলিয়াসিন জামান, তারপরে কে আছে, মারিয়াম কি করেন? আলিজা ক্যামেরা অন নাই কেন? ফাতেমা মারিয়াম ক্লাসে নাই কেন আজকে? কি হচ্ছে, কি হচ্ছে তাওসিফ, কি হচ্ছে এটা? হ্যাঁ, এই যে মালিহা আপনার ক্যামেরা অন নাই। মেহনাজ খেয়াল করেন, সবাই গ্লাস গ্লাস হাতে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পানি পান করেন। অল্প করে 3 বার পানি পান করবেন। রুদবা অল্প করে, একবারে বেশি পানি পান করতে নেই, ঠিক আছে? একবারে বেশি পানি পান করতে নেই, অল্প অল্প করে পানি পান করতে হয়। হ্যাঁ, ওকে। কি ব্যাপার তাহা, আপনি কি খাওয়া, কি খাচ্ছেন?
তাহা পানি পান করতেছিলেন, ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, একটু গ্লাসে খাইবেন, গ্লাসে খাইবেন, হ্যাঁ, গ্লাসে খাইলে ভালোভাবে খাইতে পারবেন। হ্যাঁ, ওকে। ক্যামেরা অফ রয়েছে টোটাল 3 জন, 4 জনের। তাদেরকে আজকে ক্লাসের শেষে পানিশমেন্ট রয়েছে, ঠিক আছে। দেখছেন এবার ক্যামেরাটা অন করছে এবার। তবে আব্দুল্লাহ ইবনে জাহেদ আর মালিহা ক্যামেরা অন করি নাই। আবার নায়রা ক্যামেরা অফ। সবাই ক্যামেরা অন, শুধু নায়রা ক্লাসে মানে নেই। নায়রাকে ক্লাস থেকে এক্ষুনি আমরা বাইরে বের করে দিচ্ছি। দেবো, বের করে দেবো। ওকে, তাহলে আমরা ভালো করে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই আবার খেয়াল করবেন। আমরা মোটামুটি 1 পৃষ্ঠা পড়ে ফেলেছি কিন্তু। এগুলো একেবারে সহজ, তাই না? বলেন, এগুলোকে আপনাদের মেলা কঠিন লাগতেছে? নো স্যার। ও, আরেকটা জিনিস আপনাদের একটু বলি। গতকালকে আমাদের যে মিটিং হয়েছিল অভিভাবকদের, সেই জায়গায় যারা উপস্থিত ছিলেন না তারা একটু হ্যান্ড রাইজ করেন তো। গতকালকে রাত্রে 9টায় যারা ওখানে ছিলেন না তারা একটু হ্যান্ড রাইজ করেন। অনেকেই ছিল না, অনেকেই। ওরে আল্লাহ, 13 জন, 14 জন ছিল না। দেখছেন তাহলে কি অবস্থা? এই যে আপনারা ছিলেন না, এটা কি আপনাদের ক্ষতি হয়েছে না? অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা তো শুনতে পারেন নাই, তাহলে কি হবে? হ্যাঁ। ওকে। একটা বিষয় বলি, সেটা হলো আমাদের এই যে মনে করেন এই ক্লাসগুলো আমাদের শেষ হয়ে যাবে আগামী কি বার, মঙ্গলবার অথবা বুধবার, ঠিক আছে। আজকে কি বার, বুধবার না না মঙ্গলবার? আজকে কি বার? মঙ্গলবার। মঙ্গলবার। আর আগামী মঙ্গলবার আমাদের ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? তারপরে আপনারা কি করবেন? আর পড়বেন না? তারপরে কি আর পড়বেন না? আপনারা কি আর পড়তে চান না? জি, রোজে পড়তে চাই। হ্যাঁ, ওকে, পড়তে চান, যারা পড়তে চান। গতকালকে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। এখনো আমরা ওখানে দেখতে পেয়েছি একজন শুধু ফর্মটা পূরণ করেছে, বাকি আর কেউ ফর্ম পূরণ করি নাই। অর্থাৎ আর কেউ পড়তে চাচ্ছে না। যারা পড়তে চাচ্ছেন তারা অবশ্যই ফর্মটা পূরণ করতে হবে, হ্যাঁ। আমি ওখানে ফর্মটা দিয়ে দিয়েছিলাম। আর যদি পূরণ না করেন তাহলে কিন্তু আর ক্লাস করতে পারবেন না আপনারা। শ্যাম রোজা কি করতেছেন? ওটা করেন না, ঠিক আছে। ঠিক আছে, তাওসিফ ব্যাট, ক্রিকেট ব্যাট খেলবেন? ওকে, এই তো ক্লাস শেষ হয়ে গেলে খেলে নেন, সমস্যা নাই। আমরা সামনে এখন অগ্রসর হচ্ছি। যারা ফর্মটা পূরণ করেন না, আমি আবারও ফর্মটা আজকে দিয়ে দিব। ফর্মটা অবশ্যই পূরণ করবেন, কারণ দেখা যাচ্ছে আপনি ফর্ম যদি না পূরণ করেন সামনে কিন্তু কি বলে, মঙ্গলবারের পরে কিন্তু আর কিন্তু ক্লাস করতে পারবেন না, এতটুকু নিশ্চিত, ঠিক আছে। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি এখন। সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন দ্রুত। এখন আমরা জেদ দিয়ে পড়বো। এখন আমরা জেদ দিয়ে পড়বো। এই যে বুশরা, খেয়াল করেন সবাই, আমি এটা বানান করতেছি, খেয়াল করবেন। হামজা নুন জের, হামজা নুন জের, এটা কি? এই চিহ্নটা কি সবাই বলেন তো? জজম। জজম বা সাকিন। এই সাকিন যুক্ত অক্ষর কয়বার পড়তে হয়? একবার। কয়বার? একবার পড়তে হয়। কয়বার? একবার। কার সাথে পড়তে হয়? এই সাকিন যুক্ত অক্ষর তার ডান দিক, এটা কি ডান দিক না? আপনাদের ডান দিকে এদিকে, এই আপনাদের ডান দিকে এদিকে, জি। এদিকে বলেন, এদিকে। আপনাদের, আপনারা মিথ্যা কথা বলেছেন, আপনাদের ডান দিকে এই দিক, এটা তো আপনাদের বাম দিক। এটা হলো ডান দিক, এই যে এটা। ডান হাত কই দেখান তো। হুম,
তাহলে কি ডান দিকে হরকতের সাথে আমরা একবার পড়বো সাকিন যুক্ত অক্ষর, ঠিক আছে? ওকে, দেখেন সবাই, হামজা নুন জের ইন, ইন ইন, জোরে জোরে বারবার, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন। ওকে, আমরা এবার এটা পড়বো, হামজা লাম জের ইল, জোরে জোরে, হামজা লাম জের ইল, ইল, জোরে জোরে, হামজা লাম জের ইল। এবার এটা সবাই জোরে জোরে পড়ে ফেলেন এটা, হামজা জিম জের ইজ, কলকলা হবে। ওই যে বললাম, কলকলার হরফ কয়টা? কলকলার হরফ কয়টা? পাঁচটা। কফ, ত, বা, জিম, ডাল। সবাই বলেন তো দেখি কেমন বলেন। ওকে, কফ, ত, বা, জিম, ডাল, হামজা জিম জের ইজ, সাকিন হইলে কি হবে? ধাক্কা দিয়ে পড়বো। এরপরে এটা বানান করেন দ্রুত দ্রুত দ্রুত। হামজা সিন জের, হামজা শিন জের ইশ, 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 পরীক্ষা ফেল করেছি, ইশ, তাই না? সেইটা কিন্তু ইশ, হামজা শিন জের ইশ, ইশ। কি ব্যাপার, আপনি নিচে কি দেখতেছেন? হাতে কি ওইটা দেখান তো, হাতে কি দেখি, মেহনাজ, হাতে কি ওটা দেখি আমি একটু। না, নিচে রেখে দিয়েছেন, নিচে রেখে দিয়েছেন, কি ওটা? রাখেন নাই? ওকে, সবাই এটা পড়েন দ্রুত, বানান করেন। হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও জের ইউ, ইউ, ঠিক আছে? তারপরে হামজা ইয়া জের ই, এক আলিফ টান হবে, কয় আলিফ টান? এক আলিফ। হামজা ইয়া জের ই, ই, জোরে জোরে, ওকে। জেরের বাম পাশে যজমালা ইয়া আমরা মদের হরফ ইনশাল্লাহ সামনে শিখবো। নাবিলা, আপনি বই নিয়ে কি করতেছেন এখন? না পড়ে কি করতেছেন? ওটা তো মক্তবের বই, আমি বুঝতে পারছি, ওটা স্কুলের বই। ওকে, সামনে দেখেন, বা সিনজের বিস, জোরে জোরে, বা সিনজের বিস। ওকে, সবাই এটা বলেন, বা রজের বির। ওকে, এবার এটা, বা ফাজের বিফ, বিফ, বিফ। ওকে, এবার এটা পড়তে হবে, এটা অনেকে পারবেন না, দেখি আপনারা পারেন কিনা আগে। সবাই এটা পড়েন তো দেখি পারেন কিনা। ওকে, অনেকে বা আলিফ বলতেছেন, অনেকে বা হামজা বলতেছেন। একটা কথা মনে রাখেন, হ্যাঁ, আমি এখন যে কথা বলবো এটা কেউ কাউকে বলবেন না, ঠিক আছে? কানে কানে বলতেছি, সবাই কানে কানে কান দিয়ে খেয়াল করেন। বিষয়টা হয়েছে যে এরকম কোন অক্ষরের উপরে যদি ছোট্ট একটা অক্ষর পান, তাহলে কি করবেন জানেন? কানে কানে শুনতেছেন তো সবাই? ওকে, কোন একটা ছোট্ট অক্ষর যদি এরকম পান, তাহলে ওই অক্ষরটা পড়তে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বা আলিফ পড়বো নাকি বা হামজা পড়বো? কি পড়বো? বা হামজা জের কি পড়বো? বি, না কি পড়বো? বি,
বা হামজাজের বি। হঠাৎ করে ব্রেক ধরলে কিরকম, এরকম একটা কি ঝাঁকি খায় না, সেরকম বা হামজাজের বি, বা হামজাজের বি। বা ওয়াউজের বিউ, বা ইয়াজের বি। জোরে জোরে। ওকে, আমরা তারপরে যাব। সিনলামজের সিল, সিনজিমজের সিজ, সিনতাজের সিত, সিনুনজের সিন। সবাই এই চারটা দ্রুত বারবার পড়ে ফেলেন, বানান করেন দ্রুত। ওকে, সিনওয়াউজের সিউ, এটা কিন্তু কঠিন। সিনওয়াউজের সিউ, দুটোর গোল হচ্ছে লাস্টে সিউ। ঠিক আছে, ওকে, জোরে জোরে বলেন। ওকে ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো। এবার সিনিয়াজের সি, কলিপটান একালিপটান, যেটা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ শিখবো সবাই। মিম সজ্জের মিস, 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 এটা বলা যাবে না, মিস, মিস, দুই ঠোঁট একটু গোল হবে, সবাই বলেন তো এটা। ওকে, এবার এটা এটা কিন্তু কঠিন, এটা অনেকে পারে না, অনেকে পারে না। এই দিক তাকান, দেখছেন অনেকে এদিক ওদিক তাকাচ্ছে, অনেকেই। মিম, হ্যাঁ জিব্বার আগে, এই যে জিব্বার আগে, দিতে আগে লাগান লাগান। মিম থা জের মিস, মিস। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এর ভিতরে আপনাদের আমি একটা কথা জানিয়ে রাখছি, প্লিজ খেয়াল করেন। শুক্রবার আপনাদের কিন্তু হয়তো ক্লাস হতে পারে, এবং শুক্রবার অভিভাবকদের একটা মিটিং হবে। বুঝতে পারছেন কি বলেছি? শুক্রবার আপনাদের ক্লাস হতে পারে এবং অভিভাবকদের একটা মিটিং হতে পারে। তবে এটা হবে কিনা আমরা বৃহস্পতিবারে জানিয়ে দেব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব এখন। আর এগুলো একেবারে সহজ, যেহেতু সহজ আমরা সেহেতু এগুলো শেষ করব আজকে। ঠিক আছে, একবার সহজ। সবাই এই লাইন পড়েন তো দেখি কেমন পারেন আপনারা। বানান করেন, বানান জোরে জোরে। ওকে, এবার আমি পড়ি, আমারটা দেখেন হয় কিনা। মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিউ, মিউ। ঠিক আছে, মিউ। মিম ইয়া জের মি। জোরে জোরে, এটা শুধু বানান করেন আর উচ্চারণ করেন জোরে জোরে। ওকে, আমরা তারপরে পড়বো। ফারাজের ফির, ফাজাজের ফিজ, ফাহাজের ফিহ, ফাহামজাজের ফি। সবাই জোরে জোরে এই লাইনটা পড়েন, জোরে 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 জোরে।
এখন আমরা তারপরে পড়বো ফাওয়াজের ফিউ, 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 ফায়াজের ফি, জোরে জোরে। মাশা আল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। পেশ দিয়ে এখন আমরা উচ্চারণ শিখব। তবে এটা আমি একবারও বলবো না, দেখে আপনাদের ভুল হয় কি সঠিক হয়। ঠিক আছে, আমি দুইটা দুইটা করে ধরবো, এক একজন করে। দুইটা করে না, এক একটা করে ধরবো আপনাদেরকে। ঠিক আছে, ওকে। প্রথম কাকে ধরবো? যে হ্যান্ড রাইজ করবেন তিনি মিস করবেন কিন্তু। হ্যান্ড রাইজ করা মানে মিস করা। এই যে হ্যান্ড রাইজ তাজবিদ করছে, তাই না? যারা হ্যান্ড রাইজ করবে তাদেরকে মিস হয়ে যাবে। আমি আবারও বলতেছি, হ্যান্ড রাইজ করলে কিন্তু আমি ধরবো না। হ্যাঁ, তাজবিদ কি হয়েছে বলেন। তাজবিদ কি হয়েছে বলেন। হ্যাঁ বলেন। শুক্রবার কি পড়াটা নেবেন? বুঝি নাই, জোরে বলেন। শুক্রবার কি পড়াটা নেবেন? শুক্রবারে পড়া নেবেন? আমরা বললাম না, সেটা বৃহস্পতিবারে বলে দিব। যারা হ্যান্ড রাইজ করতেছেন আমি হ্যান্ড নামিয়ে দিলাম। যে যা পারেন এবার হ্যান্ড রাইজ করতে পারেন, তবে একজনেরও আমি হ্যান্ড রাইজ এখন নিব না। আপনি এটা বলেন দ্রুত। বলেননি কেন এখনো? যে বলবে না তার কিন্তু আমরা ধরবো না আর। নাবিলা আদিবা, জি। দ্রুত বলেন। কপলাম স্কুল। সবাই জোরে বলেন। ওকে, বারবার বলবেন কফলাম পেশকুল, কফলাম পেশকুল, কফলাম পেশকুল। এবার আদিবা বলেন এটা। আদিবা। কফ মিম পেশ মুনা কুম, কফ মিম পেশ কুম। জোরে বলেন সবাই। ওকে, এবার এটা ধরবো। আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ, জোরে বলেন সবাই। মাশাআল্লাহ। আইনান, দ্রুত বলেন। কেউ মিস যাবেন না, সবাইকে ধরবো, কেউ চলে যাবেন না যেন। আইনান, জি হুজুর। দ্রুত বলেন। কফ বাংলাদেশ খুব। কুব, কলকলা হবে, কফ বা পেশ কুব। জোরে বলেন সবাই। মাশাআল্লাহ। এবার আমরা এটা আপনাদেরকে ধরবো। ঠিক আছে, এই যে এটা, সবাই খেয়াল করবেন কিন্তু। তাহা, আপনি এটা বলেন। তাহা আপনি বলেন। তাসনিম জাহান তাহা, আপনি কোথায়? দ্রুত বলেন। দ্রুত বলো। বলেন। কফ ইয়া পেশ উই, উই। খুব সুন্দর, সবাই একসাথে জোরে বলেন। এবার আপনাদের কাছে এটা ধরবো। রাকিকা বলেন। বুশরা খেয়াল করেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। তো সবাই একসাথে বলেন। ইফাজ ইসাক কি খাচ্ছেন? তেঁতুল খাচ্ছেন? ওকে, এবার আমরা এটা ধরবো। ঠিক আছে, সবাই রেডি থাকেন। মুনতাসির কোথায় আছেন আপনি? বলেন। সিনুন পেশুন। সবাই জোরে বলেন।
সিন নুন পেশ সুন, খুব সুন্দর। মারিয়াম, আপনি এটা বলেন। সুজন সুজন হ্যাঁ, সিন জিম পেশ সুজ সুজ। সবাই জোরে জোরে বলেন। ওকে, এবার আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে, এবার আমি এটা কাকে ধরবো? মালিহা বিনতে জায়েদ। জোরে বলেন। মালিহা। তিন পেসু সিন যে কাকে ধরবে? পেসু এটা কি? কফ। কফের উপরে কি রয়েছে? সাকিন রয়েছে। সাকিন যুক্ত অক্ষর কয়বার পড়তে হবে? একবার। কার সাথে? এই ডাইন দিকে এই হরকতের সাথে। ঠিক আছে। তাসবিদ কি খাচ্ছেন? সিন কফ পেশ সুক। সিন কফ পেশ কি হবে? সুপা সুক। ওকে, সবাই জোরে বলেন। সুক। মাশাআল্লাহ। তারপরে জুবাইদা মুবাশশিরা। তিন ফা পেশ সুফ মাশাআল্লাহ, সবাই জোরে বলেন। তিন সিন পেশ ফা পেশ এবার এটা ধরবো আপনাদের কাছে। এটা বলবেন হলো ফারবিন। সু তিন ইয়া পেশ সুই সুই সুই। সুই ফায়জা কোথায়? আমার বোন হ্যাঁ। ক্লাস করে না। কেন করে না? ক্লাস করলে তো উপকার রয়েছে ওর জন্য। ওকে, সবাই একসাথে জোরে বলেন। সিন ইয়া পেশ সুই। এবার এটা ধরবো আপনাদের কাছে। বুশরা। এটা বলেন। বুশরা, আনমিউট হননি কেন? বুশরা বলেন। সু জোরে বলেন। সু বানান করেন। তিনো পেসু ওকে, সবাই একসাথে জোরে বলেন। তিনवा पेसु তিনवा पेसु তিনवा पेसु ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে ধরবো। ঠিক আছে। আরিশা, আপনি এটা বানান করেন। আরিশা। আরিশা কোথায়? আরিশা। লাম্বা পেশ লুব। সবাই একসাথে জোরে বলেন। लंबा पेसु মাশাআল্লাহ। আলিফা কোথায়? अस्सलामु अलैकुम হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। लाम लाम्फा पेसलु মাশাআল্লাহ, সবাই জোরে বলেন। लाम्फा पेसलु ওকে, এবার আপনারা এটা আপনাদের সবার কাছে ধরবো। ঠিক আছে। তোহফা কোথায় আপনি? তোহফা। এই আলিফা কোথায় अस्सलामु যাচ্ছেন? খেয়াল করেন এদিকে। বলেন। लम्हा लम्हा पेसलु লুহ। লুহ। গলাটা চেপে একটু বাতাস বের করতে হবে। সবাই জোরে বলেন। लुह लम्हा पेसलु মাশাআল্লাহ। এবার এটা ধরবো আপনাদের কাছে। আবু হুরাইরা। अस्सलामु अलैकुम হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। लम्हा पेसलु লুহ। লুহ। জোরে বলেন সবাই। ওকে, এবার আপনাদের কাছে এটা ধরবো। লাম র পেশ লুর। আমি তো বলে দিয়েছি। এবার এটা ধরি দেখি। ইফাজ ইসাক কোথায় আপনারা? লাম পেসলু লু। একালিপ টান হবে লু। ঠিক আছে।
জোরে বলেন সবাই। এই যে কালু হ্যাঁ, ওকে। এবার এটা ধরবো আমি ইসাকের কাছে। ইসাক কোথায়? ইসাক, হ্যাঁ ইসাক বলেন। দুন দাল নুন পেশ দুন, জোরে বলেন সবাই। ডাল নুন পেশ ডাল ওকে, এবার এটা ধরবো। আর এটা কাকে ধরা যায়? মেহনাজ, কোথায় আপনি? জোরে বলেন ডাল র পেশ দূর সবাই, জোরে বলেন। ডাল র পেশ দূর ডাল র পেশ মাশাআল্লাহ। এরপরে সিয়াম, আপনি বলবেন এটা। সিয়াম, সিয়াম। ডাল ডাল কা পেশ দাল কাপ পেশ দুক, দাল কাপ পেশ। এদিকে দেখে দেখে বলতে হবে। রোজা, আপনি এটা বলেন। ডাল সি পেশ সু হ্যাঁ, দাল সিন পেশ সুনা, দাল সিন পেশ দুস, দাল সিন পেশ দুস দুস। ওকে, সবাই জোরে বলেন। ওকে, এবার আমরা এটা ধরবো, ঠিক আছে আপনাদের কাছে। ওকে, কাকে ধরবো? রুতবা, কোথায় আপনি? রুতবা, জোরে বলেন। ডাল ছা পেশ দুস দুস না, দুজ, জোরে। দুস ডাল ছা পেশ দুস ডাল ওকে, আহ, এবার আমি যাকে ধরবো তিনি হলেন আলিজা হক। ওকে, আপনি এটা বলেন। ডাল ওয়াও পেশ দুস মার দেবো আপনাকে, ভুল বলতেছেন কেন? ডাল ওয়াও পেশ দূর দেখে বলেন, দাল অপেশ কি হয়? ডাল ওয়াও পেশ দূর দূর। কেন? দাল র, এটা দাল অপেশ, দাল ওয়াও। এই ডাল তোফা, খেয়াল ওয়াও করেন। পেশ দাল ওয়াও পেশ ডাল ওয়াও পেশ দুব দু, দুব দাল ওয়াও পেশ দু। ডাল ওয়াও পেশ দু ওকে, ডাল ওয়াও পেশ দু সবাই একসাথে জোরে বলেন। ডাল ডাল ওয়াও পেশ আলিজা, আপনি কোন ক্লাসে পড়েন? কোন ক্লাসে পড়েন? কে আমি জি। আহ, আহ, আমি হচ্ছে বলতে পারেন ও লেভেলের জন্য প্রিপারেশন নিচ্ছি দেখছেন, সবাই দেখছেন? আলিজা কোন ক্লাসে পড়ে নিজেই জানে না। না আমি ও লেভেলের জন্য প্রিপারেশন নিচ্ছি বুঝি নাই। ও লেভেলের জন্য পড়াশোনা করছি বলতে পারেন প্রিপারেশন নিচ্ছি আসলে যে আলিজা কি বলছে আমি নিজেও জানি না। তো ঠিক আছে আমি ও লেভেলের জন্য প্রিপারেশন নিচ্ছি ওকে, আমি আসলে অত কিছু বুঝি না। ওই যে কি বলে, 10, 9, 11, 12, এসএসসি না এইচএসসি নাকি অনার্স, আসলে আমি এটা বলছিলাম। হ্যাঁ, ওকে, যাও। এই লেভেলের কোনটায় আপনি? হ্যাঁ মানে এই যেটা বললাম, কোন কি ইসে পড়েন? ও লেভেলের জন্য মানে ও লেভেল উঠবো তাই বলতে পারেন অথবা ও লেভেল দিব সেরকম ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো এটা, ঠিক আছে। বাদ আছেন কারা? তাওসিফ, আপনার জন্য সবচেয়ে কঠিনটা ধরেছি। জোরে বলেন, জোরে। হ্যাঁ, সদ পেশ কি হবে? সবাই জোরে বলেন। হ্যাঁ, সদ পেশ হুস, হুস, হুস। ঠিক আছে, এমন উচ্চারণ হবে কিন্তু। ওকে, আমরা ইনশাল্লাহ এখন তারপরেরটা ধরবো।
আর তারপরে এটা কাকে ধরবো আমি নিজেও জানি না। এরপরে আছেন হলো তাওসিফ হয়েছে, তাজবিদ বাদ বাদ আছে। হ্যাঁ তাজবিদ, আপনি এটা বলেন। তাজবিদ, জোরে বলেন, জোরে জোরে, জোর শুনতে পাচ্ছি, বলেন। শোনা যাচ্ছে না। আপনি জোরে বলেন, জোরে জোরে। রোজা সিয়াম খেলা করতেছেন কেন? হ্যাঁ সিন পেশ হুস, হুস, এটা পড়েন। কিছু শোনা যাচ্ছে না। ওকে, সবাই একসাথে জোরে বলেন তো এটা। এবার আমি এটা আরেকজনের কাছে ধরবো। বাদ আছেন কে? নায়ারা, বলেন, বলেন এটা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আর কেউ আছেন বাকি? কেউ আর নাই, ঠিক আছে। তোহফা, আপনি এটা বলেন তো। মাশাআল্লাহ, খুব সুন্দর। মালিহা, এবার আপনি এটা বলেন তো, জোরে জোরে। মালিহা কিন্তু বলি নাই। আলিফা বলেন। আলিফা বাম হাত দিয়ে খাচ্ছে, বাম হাত দিয়ে। এটা কি? হাইয়া পেশ হুই, হুই, ঠিক আছে। আবু বক্কর এটা বলেন। সবাই জোরে বলেন। ওকে, মাশাল্লাহ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি আজকের ক্লাসের ভিডিওটা দ্রুতই দিয়ে দিব। আর যারা এখনো গত ক্লাসে যে মিটিংটা হয়েছিল গত রাত্রে রাত 9টায়, ওই মিটিং এর পরে আমরা একটা আলোচনা করেছিলাম, একটা ফর্ম দিয়েছিলাম। এরপরে যারা ক্লাস করতে চাচ্ছেন, সেটা হলো আপনাদের মঙ্গলবারের পরে ইনশাল্লাহ ওখানে ওইটা শুরু হবে। যারা ওই ফর্মটা পূরণ করবেন না মঙ্গলবারের পরে আর ক্লাস কিন্তু আপনারা করতে পারবেন না, ঠিক আছে। যারা পূরণ করেন না আমি আজকে আবারও একটু দিয়ে দিব, অবশ্যই ফর্মটা পূরণ করবেন। আর খুব সম্ভব অভিভাবকদের সাথে আমাদের শুক্রবার অথবা শনিবার একটা মিটিং হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর নায়ারা, আপনি আপনার আম্মুকে একটু আমাদের কলটা রিসিভ করতে বলবেন। আমরা কল দিয়ে দিয়ে এমন অবস্থা, বাট আমাদের কলটা রিসিভ হচ্ছে না, যেটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর, যে আমরা এতবার আপনাদের কাছে কল দিচ্ছি কিন্তু আপনারা রিসিভও করতেছেন না। ওকে।